আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। বিভিন্ন নেতাকর্মীদের তরফে প্রতিপক্ষের উদ্দেশ্যে উঠে আসছে নানান মন্তব্য, পাল্টা মন্তব্য, আর সেই সমস্ত মন্তব্যকে ঘিরে অনেক সময় তরজাও শুরু হয়ে যাচ্ছে। যেমন এবার তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিকের এক মন্তব্যকে ঘিরে নতুন করে শুরু হলো তরজা। এক সভায় বক্তব্য রাখার সময় তৃণমূল বিধায়ক বলেন, মায়েরা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক মা বোনেদের কাছে আমরা একটা অনুরোধ করব, যখন এরপর বিজেপি নেতারা গ্রামে গ্রামে ভোট চাওয়ার জন্য আসবেন, আপনারা হাতে যেটা পাবেন, ঝাঁটা লাঠি যেটা পাবেন নিয়ে বলবেন যে 100 দিনের টাকা দাও, আমার বাংলার আবাস যোজনার টাকা দাও, তবে ভোট নেওয়ার অধিকার আছে, না হলে ভোট চাইতে আসবে না। এখানেই শেষ নয়, এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আমরা মনে করি এসআইআর হোক, এসআইআর হলে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু যারা প্রকৃত ভোটার তাদের যদি একজনও বাদ যায় তাহলে বাংলাতে আগুন জ্বলবে। বিধায়ক কি বলেছেন শুনুন। আজকে মায়েরা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক মা বোনদের কাছে আমরা একটা অনুরোধ করব, যখন এরপর বিজেপি নেতারা গ্রামে গ্রামে ভোট চাওয়ার জন্য আসবেন, আপনারা হাতে যেটা পাবেন, ঝাঁটা লাঠি যেটা পাবেন নিয়ে বলবেন যে 100 দিনের টাকা দাও, আমার বাংলার আবাস যোজনার টাকা দাও, তবে ভোট নেওয়ার অধিকার আছে, নাহলে ভোট চাইতে আসবে না। তাই আমি প্রত্যেককে বলবো, আপনারা সজাগ থাকবেন। এসআইআর নিয়ে যেভাবে বাংলাকে বিকশিত করতে চাইছে, আবার একটা নতুন ফন্দি করেছে, আমরা তো সকলে সেটা জেনে গেছেন, অবগত হয়ে গেছেন, এবং আমরা তো ভেবে পাই না, একদিকে নিশীথ অধিকারী, একদিকে হচ্ছে আমাদের ওই কবিগার অসীম সরকার, তাদের মধ্যেই যে ঝামেলা হচ্ছে। সুকান্ত এক কথা বলছে, নিশীথ অধিকারী এক কথা বলছে, অসীম সরকার এক কথা বলছে, তাদের নিজেদেরই ঠিক নেই। আমরা মনে করি এসআইআর হোক, এসআইআর হলে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আমাদের যারা প্রকৃত ভোটার তাদের যদি একজনও ভোটার বাদ যায় তাহলে বাংলাতে আগুন জ্বলবে, এটা কিন্তু আজকে বলে দিয়ে যায়। এখানেই শেষ নয়, সংবাদ মাধ্যমের সামনেও কার্যত একই কথা বলেন তিনি। বিধায়ক বলেন, যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা, বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব। কি বলতে চেয়েছেন তিনি শুনুন তার মুখেই। দেখুন, এসআইআর নিয়ে আমাদের যদিও অতটা মাথা ব্যথা নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, এবং তিনি একটা কথা বলেছেন, আমরাও বলছি, যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা, বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। এটা কিন্তু আমরা কিন্তু পরিষ্কার বলতে চাই একটা কথা, যেটা হচ্ছে গিয়ে বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে, এবং বাংলার যে এই 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 এসআইআর নিয়ে যেভাবে তারা বদনাম করার একটা চেষ্টা করছে, এসআইআর করে ভোটাধিকার তাদের কেড়ে নেবার চক্রান্ত করছে, আমি প্রত্যেককে বলবো যে আপনারা সজাগ থাকুন, সজাগ দৃষ্টি রাখুন, এবং আমাদের কাজ আমরা করব, এবং এসআইআর জায়গায় হবে। এবং আমরা এটাও চাই যে আমাদের যারা বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে এসছে, যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হবে, কিন্তু আমরা চাইব প্রত্যেকটা মানুষ যাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের একটা যেন নাগরিক ভোটাধিকার থেকে বাদ না যায়, এটা কিন্তু আমরা দেখব। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে একটা বার্তা দেবো যে আপনারা কাজ করুন এবং মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন, এবং আগামী দিনে আমাদের 26-এর নির্বাচন, সেই নির্বাচনে আমরা ব্যাপক ভোটে লিড দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব। শুনলেন তো তৃণমূল বিধায়কের বক্তব্য। এই ধরনের বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল বিধায়ক উস্কানি দিচ্ছেন বলেই মনে করছেন বিরোধীরা, বিশেষ করে বিজেপি। বিধায়কের এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা তথা মুখপাত্র শান্তরূপ দে কি বলেছেন শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের চুনোপুটি লিডার হোক, আর ওনাদের সর্বেসর্বা সুপ্রিমো অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর ভূত দেখছে। 2026-এর নির্বাচন এসআইআর সম্পূর্ণ হয়ে যাবে, ততদিনে ওরা গোহারা হারবে, বহিরাগত রোহিঙ্গা ভোটারদের দ্বারা ওদের আর ভোটে যেতে হবে না। তাই ছোট লিডার থেকে শুরু করে, চুনোপুটি লিডার থেকে শুরু করে এমএলএ এমপি সবাই ওদের সুপ্রিমো যখন ভূত দেখছে এসআইআর, তারা এরা তো ভূত দেখবেই। তাই ওরা এখন পাগলের প্রলাপ বকছে, ভয় ধরেছে, ওদের পেছনে ভয় ধরে গেছে, ক্ষমতা হারাবার ভয়, সেই ভয়ে ওরা এত কিছু বলছে। আর রইল বাকি এইসব চমকানি ধমকানি, ভারতীয় জনতা পার্টি একে মারবে তাকে মারবে। প্রথম কথা, এসআইআর এর এত ভয় কিসের? তার মানে ভারতবর্ষে থেকে ভারতবর্ষের যে নির্বাচনী প্রক্রিয়াকে ট্যাম্পার্ড করার যে চক্রান্ত, এখানে তৃণমূল কংগ্রেস জড়িত আছে। তাই বহিরাগতদের তাড়ানোর জন্য যখন এই প্রচেষ্টা করা হচ্ছে, তাদের তো গাত্র দেওয়া হচ্ছে।
আর যখন ভারতবর্ষ থেকে ভারতবর্ষের মধ্যে যারা বহিরাগত তাদেরকে তাড়াবার জন্য যখন কোনো কার্যকলাপ হচ্ছে তাদেরকে যারা সমর্থন করছে এবং যার ফলে কোনো ভারতবর্ষের রাজনৈতিক দলের কর্মীদেরকে যারা এরকমভাবে হুমকি চমকানি দেয় তারা তো আসলে ক্রিমিনাল, তারা আসলে দেশদ্রোহী। আর রইল বাকি এরকম যারা এমএলএ এমপিরা যেরকম মানে ফাঁকা আওয়াজে হুমকি দিচ্ছে, ভারতীয় জনতা পার্টির কোনো নেতা মন্ত্রী ছেড়ে দিক, কোনো বুথ স্তরের কর্মীর গায়ে হাত দিয়ে দেখা এসআইআর এর জন্য, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে দেখা। টেররিস্টকে যেমন দেশ থেকে তাড়ানো হয়, এরা দেশদ্রোহীর কাজ করবে, তাদেরও আর দেশে ঠাঁই হবে না। সুতরাং যে বা যারা এসআইআর এর বিরোধিতা করবে, ভারতবর্ষের অভ্যন্তরীণ একটা সিকিউরিটির বিরোধিতা করছে, তার মানে দেশ বিরোধিতা, দেশের সিকিউরিটির বিরোধিতা করা, তার মানে সে দেশদ্রোহী, সে দেশের বিরোধিতা করছে। সে যে কোনো নেতা মন্ত্রী হতে পারে, এমএলএ এমপি হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে। এই এসআইআর এর বিরোধিতা করা মানে শুধু কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করা নয়, ভারত বিরোধিতা করা, দেশ বিরোধিতা করা। সুতরাং যে বা যারা বিরোধিতা করছে, দেশদ্রোহীদের ভারতবর্ষে ঠাঁই হবে না। আর রইল বাকি ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীকে মারধর, গায়ে আগুন লাগানো ইত্যাদি অনেক চমকানি ধমকানি, ক্ষমতা থাকলে করে দেখান, ইট মারলে পাটকেল খেতে হবে। বিজেপি বলছে ইট মারলে পাটকেল খেতে হবে। অন্যদিকে তৃণমূল বিধায়ক তিনি প্রকাশ্যে বলছেন যে বিজেপির নেতারা যখন ভোট চাইতে আসবেন তাদেরকে ঝাঁটা লাঠি যা আছে সেগুলো নিয়ে বলবেন 100 দিনের টাকা দাও, আমাদের আবাস যোজনার টাকা দাও। যদিও বিধায়ক এটা বললেন না যে 100 দিনের টাকা বা আবাস যোজনার যে টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে সেটা কি জন্য আটকে রেখেছে। কেন্দ্রীয় সরকারের দাবি যে আপনারা হিসেব দিন, টাকা নিন। এতদিন পর্যন্ত যে টাকা দেওয়া হয়েছে, কিভাবে তার হিসেব হয়েছে, কিভাবে আপনারা টাকা পয়সা বিলি করেছেন, কিভাবে মানুষের স্বার্থে কাজে লাগিয়েছেন, আবাস যোজনার টাকা কত মানুষ সুবিধা পেয়েছে ইত্যাদি এই হিসেব দিলেই আবার টাকা দেওয়া হবে। তো এ প্রসঙ্গে বিধায়ক মানে তৃণমূল বিধায়ক ওই প্রসঙ্গটি চেপে গিয়েছেন বা ওই প্রসঙ্গটি বলতে চাননি। বিধায়ক যেটা বলতে চেয়েছেন হুমকির সুরে শুনুন আর একবার। আজকে মায়েরা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক মা বোনদের কাছে আমরা একটা অনুরোধ করব, যখন এরপর বিজেপি নেতারা গ্রামে গ্রামে ভোট দেওয়ার জন্য আসবেন, আপনারা হাতে যেটা পাবেন, যেটা লাঠি যেটা পাবেন নিয়ে বলবেন যে 100 দিনের টাকা দাও, আমার বাংলার আবাস যোজনার টাকা দাও, তবে ভোট নেওয়ার অধিকার আছে, নাহলে ভোট চাইতে আসবে না। তাই আমি প্রত্যেককে বলবো আপনারা সজাগ থাকবেন। এসআইআর নিয়ে যেভাবে বাংলাকে বিকশিত করতে চাইছে, আবার একটা নতুন ফন্দি করেছে, আমরা তো সকলে সেটা জেনে গেছেন, অবগত হয়ে গেছেন, এবং আমরা তো ভেবে পাই না। একদিকে নিশীথ অধিকারী, একদিকে হচ্ছে গিয়ে আমাদের ওই কবিগার অসীম সরকার, তাদের মধ্যেই যে ঝামেলা হচ্ছে। সুকান্ত এক কথা বলছে, নিশীথ অধিকারী এক কথা বলছে, অসীম সরকার এক কথা বলছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।